এই দিদা কি করছে ভাই? কে এটা? উনি ভাই ভালো স্প্লেন্ডার নাকি? দেখে দেখে বাপ, প্রসাদ নেওয়া হয়ে গেছে গাইস। কোনো ট্রাভেল ব্লগের জন্য নিতাম ভাই। কে ভাই? হে গাইস, গুড ইভিনিং। জীবন একটাই, চলো নিয়ে ড্রিম পূরণ করা যাক। আর আজকে আমার ভিডিওটা শুরু করা যাক। দেখবো নাইটে ভাই কিরকম কি কোয়ালিটি দেয় গোপ্রোতে, তো সেটাই দেখার জন্য এখন বেরিয়েছি। জেসি রেডি। আর সামনের চোখটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো এখান থেকে বেরোনো যাক, বেশি ভাট না বকে ভিডিও শুরু করা যাক। কিন্তু কোয়ালিটিটা জাস্ট চেক করার জন্য, এই যে গাড়ি ফাড়ি আসছে কিরকম কি কোয়ালিটি দেয় এটা চেক করার জন্যই জাস্ট করা। বাপ রে ভাই কি যাচ্ছে স্প্লেন্ডার নাকি? দেখে দেখে বাপ, স্প্লেন্ডার নাকি? দেখে দেখে বাপ রে। রাস্তা ক্রসের ভাই ঝামেলা যা। এখানে রাস্তা ক্রসের ঝামেলা হয় কারণ চারিদিকে না গলি, এক একটা গলি দিয়ে এক একটা জায়গায় যাওয়া যায়। তো গলি থেকে যখনই ওঠে লোকে তখনই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হুটহাট রাস্তা ক্রস করতে যায়, গলি থেকে উঠে যে দাঁড়াবে মানুষ, দাঁড়ানোর সময় নেই, ডাইরেক্ট রাস্তায় উঠবে, পুরো রাস্তা ক্রস করে দেবে। কালবেলা আমি আগের দিনের ভিডিওটা আমি দেখেছি, ভালো কোয়ালিটি দিচ্ছিল। তো এখন এই কোয়ালিটিটা কেমন দিচ্ছে সেটা আমি বাড়ি গিয়ে চেক করতে পারবো। এখন জানি না, সাউন্ডটাও জানি না। সাউন্ডটা তো মাইক ফাইক লাগানো আছে। মাইকটা হলো মৌনর মাইক নিয়েছি, সনির মাইক গাইস, পরে নেবো গাইস, এখন বাজেট কম তাই এই নিয়েছি। অনেক জোগাড় যন্ত্র করে ভাই নিয়েছি। এই মাইক দিয়েই চলতে হবে যতদিন চালানো যায়। তারপরে তোমরা সাপোর্ট দেখালে সব ভালো ভালো জিনিস আরও আসবে, নো চাপ। ক্রস করা মানে উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকছে, ক্রস করবো উল্টো দিক দিয়ে গাড়ি ঢুকছে। চলো ক্রস হয়ে যাবে, ক্রস হয়ে গেছে। চলো আমি এখন যাচ্ছি, একজনের বাড়িতে পুজো ছিল, তো সে প্রসাদ এনেছে, সে প্রসাদটা আমাকে দেবে, তাই জন্য যাচ্ছি। এখন যাওয়াটা তার জরুরি। প্রসাদটা গিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে বাড়িতে ঢুকে যাবো। আর রাইডটাও হয়ে গেল, নাইট রাইডটাও বোঝা গেল কেমন কি কোয়ালিটি দিচ্ছে আমার নাইট রাইডে। দেখা যায় নাড়ু ফাড়ু করেছে কিনা ভাই। নাড়ু ফেভারিট কার কার ভাই? নাড়ু ফেভারিট আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কেমন নাড়ু খেতে ভাই সেরা লাগে, বিশেষ করে গুড়ের নাড়ু হলে তো জমেই যায়। অনেকের আবার তিলের নাড়ু ভালো লাগে, আমার অতটা ভালো লাগে না ভাই। গুড়ের নাড়ু হবে ভাই আলাদাই। চিনির নাড়ু ভালো লাগে কিন্তু গুড়টা বেশি ভালো লাগে। প্রচণ্ড হারে জ্যাম রয়েছে রাস্তায়, টানা যাবে না। গাড়ি ফাড়ি আসছে ওপেন রাস্তায়, রাস্তা ক্রস করে নেবে, কোনো ব্যাপার না। হাত দেখিয়ে সব কিছু এদের অ্যাভেলেবেল আছে। হাত দেখাও, হাত দেখালেই ভাই সব হয়ে যাবে ভাই। হাত দেখালেই তোমার রাস্তা গাইস। হাত দেখিয়ে তুমি যেখানে খুশি পার হয়ে যেতে পারো, কেউ কিচ্ছু বলবে না। তাও ঠুকে দিলে বাইকের দোষ গাইস। গাইস লিনটা হেভি আছে কিন্তু মারবো না গাইস, কেননা সামনে দিয়ে উল্টো দিক দিয়ে গাড়ি আসছে গাইস। এক্ষুনি উড়িয়ে দিচ্ছিলাম, হুট করে বেরিয়েছে, আমি খেয়াল করিনি যে আসছে। গাইস আবার একটা গাড়ি করাচ্ছে। কাকা তো রকেট ভাই, কি বেরোলো সামনে দিয়ে। তো এক্সপিরিয়েন্স কাকা, অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছে না কাকারা। তো এই তো সবে হলাম আমরা, আর কাকা তো সেই কোন যুগ দিয়ে গাড়ি চালাচ্ছে। কি এটা জড়ি ছিঁড়ে যাবে এখান দিয়ে, এটা যা ভারী রয়েছে এটা তো ছিঁড়ে যাওয়ার চান্স আছে বেশ। প্রসাদ নেওয়া হয়ে গেছে গাইস, চলো এবার বাড়ির দিকে যাই। বাড়ির দিকে গিয়ে খুলতে বললো, এখন না খুলতে বললো, তো দেখি বাড়ির দিকে গিয়ে দেখি কি আছে না আছে। প্রসাদটা সাটাবো ভাবলাম, রাস্তায় দাঁড়িয়ে সাটাবো ভাবলাম, সে আর হলো না গাইস। কি করা যাবে? কি হলো? যাই হয়ে যাক গাইস, চলো আমরা বাড়ির দিকে যাই। সাজিয়েছি সাথে আরেকটা অপশন ছিল গোপ্রোর সাথে, DJI Action 5। হ্যাঁ উঠেছে নতুন, ভালো বলছে, ব্যাটারি হেলথ খুব ভালো দিচ্ছে। তারপর নাকি নাইটের কোয়ালিটিও নাকি ভালো দিচ্ছে। তাও গোপ্রো তো গোপ্রোই হয়, তাই ভাবলাম গোপ্রোই নিই। গোপ্রো বেশিরভাগ মোটো ব্লগারদের আমি গোপ্রো ইউজ করতেই এখন দেখি, ওই জন্য নিলাম। এমনি যদি নর্মাল কোনো ট্রাভেল ব্লগের জন্য নিতাম। ভাই কে ভাই? কিভাবে গাড়ি চালাচ্ছে? আর কাউকে যেতে দেবে না রাস্তা দিয়ে, ও একাই যাবে। টাকি রোডে এলে ভাই কন্টেন্ট এমনি চলে আসবে ভাই। রাস্তায় এদিক ওদিক দিয়ে লোক ভাই, কখন কি হয় কার সাথে ভগবান জানে না। সাইকেল গাড়ি এই দিদি কি করছে ভাই? কে এটা? ওরা কাটা। চলো এবার একটু ফাঁকা স্পেস পাওয়া গেছে। রাত্রির বেলা তো একটু গলি গালা দিয়ে লোক উঠলে চাপ হয়ে যাবে, ওই জন্য বেশি জোর টানছি না।
এই দেখো 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 কখন কে এরকমভাবে বেরোয় না, ওই জন্য বেশি জোরে আমি টানি না এই রাস্তায়। জোরে টানা মানেই রিক্সে থাক। আমার গাইস কথাগুলো কেমন লাগছে একটু আমাকে জানিও তো, মানে আমার কথা বলার স্টাইল বা আমি কি কানেক্ট করতে পারছি তোমাদের সাথে, এটা আমাকে জানিও। কেননা এই মোটো ব্লগিংয়ের মেন জিনিস লোকের সাথে মানে ক্যামেরার সাথে ইন্টারাক্টটা এত সুন্দরভাবে করতে হয় যাতে, দাঁড়াও রাস্তাটা ক্রস করে নি, এভাবে লোকের মানে ক্যামেরার সাথে কথা তোমার বলতে হবে যাতে লোক তোমাকে বুঝতে পারে তুমি কী কী বলতে চাইছো বা না চাইছো, বা তোমার কথাগুলো যাতে ভালো লাগে যাদেরকে তুমি মানে মোটো ব্লগিংয়ের মেন জিনিস হলো কথা বলা। যে আরে দাদা যে কী খবর, এই একটু বেরিয়েছিলাম। হ্যাঁ এই চলছে। হ্যাঁ ঠিক আছে এলাম বিট্টু। চেষ্টা করছি যতটা পারা, এখন যত পারছি কথা বলার চেষ্টা করছি যাতে আমার একটু প্র্যাকটিস হয়ে যায় কথা বলা তোমাদের সাথে। কথা না বলতে পারলে ভাই মোটো ব্লগ তো হবে না। আর যাই হোক, এমন অনেকে দেখেছি মানে অনেক এরকম অনেক রাইডার আছে শুধু গাড়ি চলছে, ভাই কি গাড়ি চলছে ভাই, আমিও গাড়ি চালাচ্ছি ও গাড়ি চালাচ্ছে, কে কতটা কানেক্টেড করতে পারছে মানে অডিয়েন্সের সাথে আমি কতটা কানেক্ট হতে পারছি সেটাই হলো মেন ব্যাপার। আমি যদি কানেক্ট না করতে পারি সে আমাকে কেন দেখবে। আর একটু ভিডিওগুলো শেয়ার করে দিও সবার সাথে যাতে সবাই দেখতে পায়, তাহলে একটু রিচটা বাড়লে একটু মনটা খুশি থাকবে, ভিডিও বানাতে মোটিভেট হবে। ঠিক আছে নতুন থেকে শুরু করছি কোনো ব্যাপার না, কম ভিউজ এলেও চলবে, কিন্তু কম ভিউজ আস্তে আস্তে একটা টাইমে যাতে একটু ওপরে উঠতে পারি তার জন্য তোমাদের শেয়ার করতে হবে, ভিডিও সাবস্ক্রাইব করতে হবে। যারা আমার এমনি মেন চ্যানেলে আছো তাদের মধ্যে যারা যারা মোটো ব্লগে ইন্টারেস্ট রাখো তারা সাবস্ক্রাইব করতে পারো বা শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে যারা মোটো ব্লগ দেখে। ভাই সাব কীভাবে গাড়ি নিয়ে সাইকেল নিয়ে বেরোলো, বুক থেকে যেন সব বেরিয়ে এলো মনে হলো। যাক এবার কি কি রয়েছে এর মধ্যে, ভাই দুটো প্যাকেট করে নিচ্ছি নাহলে না পড়ে যেত আনতে আনতে। দেখা যাক কি কি আছে। বাবা কত প্লাস্টিক, প্লাস্টিক খুলতে খুলতে তো জীবন চলে যাবে। বাবা মিষ্টি পুরো তো ভর্তি, গরম মিষ্টি দিয়েছে গাইস। এ তেরা তেরা নাড়ু মিষ্টি, বাপ রে বাপ। ঠিক আছে গাইস চলো আমি ততক্ষণ খেয়ে নিই, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। টাটা।